খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র, তবে প্রথম ম্যাচের মতো এবারও শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি। দারুণ লড়াই করে ম্যাচে ফিরে এসে মূল্যবান 1 পয়েন্ট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 18 জন আটলান্টায় অনুষ্ঠিত এ গ্রুপের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে, ফলে গ্রুপের লড়াই আরও জমে উঠেছে। ম্যাচের মাত্র 6 মিনিটে এগিয়ে যায় চেকিয়া। ডান প্রান্ত থেকে লম্বা থ্রোয়ের পর বক্সের ভেতরে দ্রুত পাস, আদান প্রদানে বল পান মিখাল সাদিলেক। নিচু শটে লক্ষ্য ভেদ করে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চেকদের হাতেই। প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় তারা। ম্যাচ জুড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার পুরস্কার আসে 83 মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মুকায়েনা। এদিকে বিশ্বকাপে এলেই টিএসসি যেন রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আড্ডা, তর্ক বিতর্ক আর প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। যদিও আর্জেন্টিনা ব্রাজিলের মতো হাই ভোল্টেজের ম্যাচের সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না, তবে 18 জুন চেকিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচে দর্শক সংখ্যা তুলনামূলক কম ছিল। তবু উপস্থিত ফুটবল প্রেমীদের চোখ এক মুহূর্তের জন্য সরেনি বিশাল পর্দা থেকে। বড় স্ক্রিনে তারা উপভোগ করেছেন দুই দলের লড়াই। বিশ্বকাপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় একটা উন্মাদনা কাজ করে, এবং যেহেতু এখানে সকল ধরনের সাপোর্টার রয়েছে, সব দলেরই মোটামুটি সাপোর্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এখানে প্রতিদিনে আসি, এখানে খেলা দেখে, বড় পর্দায় খেলা দেখে খুবই ভালো লাগে। আজকে আমি সাপোর্ট করছি সাউথ আফ্রিকা। চেকিয়া দক্ষিণ আফ্রিকার এই ড্রয়ের ফলে গ্রুপ এ এর সমীকরণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে এসে একটি করে পয়েন্ট পেয়েছে। ফলে দুই দলেরই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেঁচে আছে। তবে তাদের ভাগ্য নির্ধারণ করবে শেষ ম্যাচের ফলাফল।